ফেডারেশন ও হেয়ারড্রেসার গিল্ডের যুগ্ম ষড়যন্ত্রে কাজ হারাচ্ছেন তিনি, আর পারছেন না, হতাশায় ডুবে যাচ্ছেন। শনিবার যখন মধ্যরাত, তখন আচমকাই এমন এক বিস্ফোরক চিঠি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। শুধু তাই নয়, ভাইরাল হয় এক অডিও ক্লিপও। অডিও ক্লিপের মধ্যে নারীকণ্ঠকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। ভাইরাল ওই অডিও ক্লিপে নারীকণ্ঠের তরফে যা যা শোনা গিয়েছিল তা রীতিমতো চাঞ্চল্যকর। আমি বলছি, তোমরা জানো, আমাকে 3 মাস সাসপেন্ড করে গিল্ড। জানি না আমি কি করেছি, তাও আমি অন্যায় স্বীকার করে এই 3 মাস ঘরে বসে থেকেছি। এই 3 মাস আমার প্রচুর দেনা হয়ে গিয়েছে। আমার বাড়ির লোন চলে, আমার বড় অসুস্থ, আমার মেয়ের পড়াশোনা। এই বলে কান্নায় গলা বুঝে আসে তার। এর আগে 2টো কাজ ধরেছিলাম আমি, কিন্তু সেক্রেটারি করতে দেয়নি। আমাকে বলা হয় নিজে কাজ ধরে কাজ করতে পারবে না। আমি ফোন করি, কিন্তু তাও আমাকে বলা হয় নিজে থেকে কোনো কাজ করা যাবে না। আমার আগামীকাল থেকে নতুন কাজ শুরু। আজ হঠাৎ ম্যানেজার আমাকে ফোন করে বলছে ওই কাজ করতে পারবে না। গিল্ড থেকে ফেডারেশনকে জানিয়েছে, আমাকেও এও বলা হয়েছে, গিল্ড থেকে বলা হয়েছে আমাকে যেন কোনো কাজ দেয়া না হয়। গিল্ড থেকে যা কাজ দেয়া হবে তাই আমাকে করতে হবে। এরপর তোমরা বলো আমি কি করব, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। বাজারে অনেক দেনা হয়ে গিয়েছে, এই এক শিফট কাজ করে আমার দেনা মিটবে না। এরপর তো আমাকে সুইসাইড করা ছাড়ার উপায় নেই। অনেক কাকুতি মিনতি করেছে, কিন্তু কোনো বিচার নেই। যদি কিছু করি তার জন্য দায়ী এই কমিটির লোকেরাই হবে। এই ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি। অপরদিকে টলিপাড়ায় একের পর এক অভিযোগ উঠেছে যৌন হেনস্থার। তারই মাঝে শনিবার রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন টলিউডের এক হেয়ার ড্রেসার। সেই রেশ কাটতে না কাটতেই আবারও মেগা সিরিয়াল সেটে এক অভিনেত্রী হেনস্থার শিকার হলেন। জানা গিয়েছে, শুক্রবার ধারাবাহিকের নায়িকা মহিলাদের জন্য থাকা নির্দিষ্ট শৌচাগারে গিয়েছিলেন, আর সেই বাথরুমের একটি ফাটল দিয়ে নাকি তার ভিডিও তোলার চেষ্টা করেন এক টেকনিশিয়ান। শনিবার এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল ওঠে। শোনা যাচ্ছিল যে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও লাভ হয়নি। তবে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে অভিযুক্তের সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে। অপরদিকে এই সিরিয়ালের প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর দাবি, তিনি জ্বরে বিছানায়। বিষয়টি নিয়ে তিনি জানার পর সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করার নির্দেশ দেন। অভিযোগকারিণী নায়িকা স্বাভাবিক হওয়ার পরই ফের শুটিং শুরু হয়। প্রায় 1 বছর ধরে স্নেহাশিসের এই মেগা চলছে। প্রযোজক নিয়েও অভিযুক্ত টেকনিশিয়ানকে চেনেন আগে থেকেই। কোনোদিন তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠেনি। অপরদিকে অভিযুক্ত টেকনিশিয়ানও নায়িকাকে দেখে আসছেন 1 বছর ধরে। হঠাৎ করে কেন এমন ঘটনা ঘটলো তা সে স্পষ্ট নয়। তবে প্রযোজকের দাবি যে তার সেটে মেয়েরা যথেষ্ট নিরাপদ। শুক্রবারের ঘটনা ঘটার পর প্রযোজক নিজে ওই নায়িকার সঙ্গে যোগাযোগ করেন, কারণ এই ঘটনা ঘটার পর সেটের সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়, আর যে কারণে শুটিং বন্ধ হয়ে যায়। তবে নায়িকা ধাতস্থ হওয়ার পরই রবিবার থেকে ফের শুটিং শুরু করে দেয়া হয়। ওই সিরিয়ালের 2 কলাকুশলীর ভয়েস নোট থেকে জানা গিয়েছে যে শুক্রবারের ঘটনার পর শনিবার সারাদিন উত্তেজনা ছিল সেটে, কিন্তু এই নিয়ে কেন থানা পুলিশ করা হলো না তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও অভিযুক্তকে বেঁধে রাখা হয় এবং অল্প বিস্তর মারধরও করা হয়। ওই 2 অভিনেত্রী এই ঘটনার তীব্র প্রতিবাদও জানিয়েছেন। তাদের মারাত্মক অভিযোগ, ঘটনা জানার পর তারা কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তাদের সঙ্গে কেউ বিষয়টি নিয়ে কথা বলতে চাননি। পুরোটাই নাকি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি নায়িকাকে নাকি থানায় অভিযোগ দায়ের করতেও দেয়া হচ্ছে না, কারণ থানায় গেলে সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি নায়িকাকে নাকি এও বোঝানো হয়েছে এই অভিজ্ঞতা প্রকাশ্যে এলে তিনি উল্টো কালিমা লিপ্ত হবেন। অভিনেত্রীদের পাল্টা যুক্তি দেওয়া হয়েছে। গিল্ড এবং ফেডারেশন উভয়কেই জানানো হয়েছে অভিযুক্ত টেকনিশিয়ানের বিরুদ্ধে পদক্ষেপ করছে তারা। রবিবার সকালের খবর, ফেডারেশন এবং গিল্ড সদস্যপদ কেড়ে নিয়েছে অভিযুক্তের।